আছে আঙ্কেল, আমি না হয় রাজি হলাম, কিন্তু শেষ পর্যন্ত রিনা যদি বিয়েতে রাজি না হয়? বাবা হিসেবে আমি আমার ডিসিশনটা জানালাম, এরপরে দায়িত্ব হবে তোমার। মানে আমি যখন এসেছি তখন তুমি বাথরুমে ছিলে। বুঝতে পারছি আপা। সব মানুষ কি সব কিছু পায় বাবা? আমার না হয় আরেকটা বিয়েই হলো না। হ্যাঁ, কিন্তু স্বপনকে আমার ওরকম মনে হয় না। আচ্ছা স্বপন, আমি তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। তুমি কি জানো শিহাবের সাথে আমার সম্পর্কটা কেন নষ্ট হয়েছে? কেন শিহাব আমাকে ছেড়ে তিথিকে নিয়ে চলে গেছে? হ্যাঁ আমি জানি। সেটাই শুনতে চাই। কি জানো তুমি, সেটাই বলো। তোমাদের ভেতরে ভালোবাসার কোনো অভাব ছিল না। কারণটা বলো। দেখো, ভালোবাসার কিছু দাবি থাকে, সময়ের তালে তালে সেই দাবিগুলো বেড়ে যায়। একটা সময় এমন একটা অবস্থা তৈরি হয় যে দাবিগুলো মেটানো খুব কষ্টকর হয়ে যায়। তখনই শুরু হয় মান, অভিমান, হতাশা, কোন্দল। মূলত এইসব কারণেই কনজুগাল লাইফে সমস্যাগুলো সৃষ্টি হয়। এটা সাধারণ একটা বিষয়, সব পরিবারেই থাকে। রিনা, তোমাদের ভিতরে ভালোবাসাটা যখন তীব্র ছিল তখন বাচ্চা নেওয়ার দরকারটা তোমরা মনে করোনি। আর যখন আশা করছিলে তোমাদের বাচ্চাটা প্রয়োজন, তখনই জানতে পারলে তোমরা বাচ্চা নেওয়ার ক্ষমতা রাখো না। বিশেষ করে সমস্যাটা তোমার। কিন্তু শিয়াপাই কিন্তু বিষয়টা ইগনোর করার চেষ্টা করেছিল, ভালোবাসার রিজন দেখিয়ে কিন্তু ইগনোরটা করেছিল, কিন্তু পারেনি। তুমি কিন্তু বারবার ইনসিস্ট করছিলে তিথিকে বিয়ে করার জন্য তাকে মানসিকভাবে প্রস্তুত করতে। শিয়াব্বা কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়েছিল। আর ঠিক তখনই বিনার বাচ্চাটা তোমার কাছে আসে। বিনার বাচ্চাটা তোমার কাছে আসার পর থেকে তোমার নিজের বাচ্চা নেওয়ার আকাঙ্ক্ষাটা মরে যায়। তুমি শিয়াব্বাইকে বাচ্চা নেওয়ার ব্যাপারে খুব অনীহা প্রকাশ করেছ, আবার বিয়েটার ব্যাপারে আপত্তি করেছ। এই বিষয়টা কিন্তু শিয়াব্বাইয়ের ইগোতে খুব লাগে। সে ভাবতে থাকে তুমি তার যোগ্যতাটাকে অপমান করেছো, আর সেজন্য সে তিথিকে বিয়ে করে অন্যত্র চলে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এবার তোমাকে আরেকটা প্রশ্ন করি। করো। আচ্ছা, তোমাকে বিয়ে করার পর কি আমাদের এই প্রবলেমটা আসবে না? আমি তো সব কিছু জেনে শুনেই তোমাকে বিয়ে করছি। আমাকে বলতে দাও স্বপন, আমার কথা এখনো শেষ হয়নি। আচ্ছা, তোমাকে বিয়ে করার পর কি তোমার বাচ্চার প্রয়োজন হবে না? তোমার যখন বাচ্চার প্রয়োজন হবে তখন তুমি কি করবে? তুমি কি আরেকটা বিয়ে করবে? আমি কি তোমাকে আরেকটা মেয়ের সাথে বিয়ে দিব, যেমনটা আমি শিহাবকে দিয়েছি? তখন কি আমি আরেকটা বাচ্চা অ্যাডপ্ট করব? আজ আমার কাছে যে বাচ্চাটা এক্সিস্ট করছে ওকে কি তুমি গ্রহণ করবে? শিহাব যেই কারণে এই বাচ্চাটিকে আপন করে নিতে পারেনি, সেই একই কারণে তুমি কি বাচ্চাটিকে আপন করে নিতে পারবে? রিনা, তুমি এটা কেন ভাবছো রিনা? এটাই স্বাভাবিক। যখন থেকে আমি জানতে পেরেছি যে আমার বাচ্চা হওয়ার ক্ষমতা নেই, তখন থেকে আমি তোমাকে অ্যাভয়েড করা শুরু করেছি। এটা সত্যি যে তুমি বন্ধু হিসেবে চমৎকার, আর যে কোনো মেয়ে তোমার মতো পুরুষকে স্বামী হিসেবে পেতে চাইবে, এটাও সত্যি। আচ্ছা ধরো আমি যদি বলি আমার বাচ্চার দরকার নেই, তাহলে?
সেটা তো তুমি বলতেই পারো যে এখন তোমার বাচ্চার দরকার নেই, কিন্তু 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর ঠিকই তোমার বাচ্চার প্রয়োজন হবে। তুমি তখন বাচ্চা চাইবে, তুমি তার জন্য আরেকটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে। একবার ভেবে দেখো তো, সেই শিহাবের মতো একই পুনরাবৃত্তি ঘটবে না তো? তখন আমি কি করব বলো তো? বাবা থাকবে না, মা থাকবে না, আমারও তো একটা বয়স হবে, তখন আমি কি নিয়ে বাঁচব? এই সব কিছু একবার তুমি ভেবে দেখো। ভাববার পর যদি তোমার মনে হয় যে তুমি বিয়ে করবে, করতে পারো। আবার যদি তোমার মনে হয় যে না, তুমি বিয়ে করবে না, তাতেও আমার কোনো আপত্তি নেই। তাহলে নিজেই ভাবো। কি ভাববো? আমার কথা। স্বপন, আই এম সিরিয়াস। কিন্তু আমি সিরিয়াস না। আচ্ছা, তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি। সবকিছু জেনে শুনে ওই লোকটাকে বিয়ে করতে গেলে কেন? ওইটা আমার পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেছি। পরিবারের অমত আমি কখনোই বিয়ে করতাম না। স্বাধীন চেতা হয়েও? ওটা আমার ফ্যামিলির স্ট্যাটাস। বুলশিট। একদিকে ফ্যামিলি স্ট্যাটাসের কথা চিন্তা করছো, আবার স্বাধীন চেতা হয়ে বাঁচতেও চাও। আরে বাবা, দুইটার ভিতরে যে কোনো একটা চয়েস করো, হয় ফ্যামিলি নয় স্বাধীন চেতা জীবন, যে কোনো একটা। আমারটা আমাকেই ভাবতে দাও স্বপন। আমি তোকে ভালোবাসি, সত্যি আমি তোকে অনেক ভালোবাসি। স্বপন ছাড়ো, বোঝার চেষ্টা করো রিনা, সিরিয়াসলি আমি তোকে ভালোবাসি। স্বপন ছাড়ো তো, স্বপন ছাড়ো।
আচ্ছা, ধরো আমি যদি বলি আমার বাচ্চার দরকার নেই, তাহলে? সেটা তো তুমি বলতেই পারো যে এখন তোমার বাচ্চার দরকার নেই, কিন্তু 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর ঠিকই তোমার বাচ্চার প্রয়োজন হবে। তুমি তখন বাচ্চা চাইবে, তুমি তার জন্য আরেকটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে। একবার ভেবে দেখো তো, সেই শিহাবের মতো একই পুনরাবৃত্তি ঘটবে না তো? তখন আমি কি করব বলো তো? বাবা থাকবে না, মা থাকবে না, আমারও তো একটা বয়স হবে, তখন আমি কি নিয়ে বাঁচবো? এই সব কিছু একবার তুমি ভেবে দেখো। ভাববার পর যদি তোমার মনে হয় যে তুমি বিয়ে করবে, করতে পারো। আবার যদি তোমার মনে হয় যে না, তুমি বিয়ে করবে না, তাতেও আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো না? নিশ্চয়ই। আরে পছন্দ করি বলেই তো তুমি এখানে আসতে পারো। তোমার সাথে গল্প হয়, কথা হয়, দেখা হয় তোমার সাথে। কিন্তু জানো, পছন্দ আর ভালোবাসা এই দুইটাকে আমি কখনোই এক করতে পারছি না। তোমার প্রতি আমার কষ্ট হয়, মায়া হয়। মনে হয় তোমার জন্য যদি আমি কিছু করতে পারতাম, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। কোথায় যেন একটা বাধা। প্রতিটা মুহূর্তে শিহাব আমার সামনে এসে দাঁড়ায়। আমার নীরব চাওয়ার প্রদীপটা তখন নিভে যায়। তোমার সব কথাই বুঝতে পেরেছি। এর জন্য আমার পক্ষে যদি কিছু করার থাকে তাহলে বলো, আমি সব করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। শোনো রিনা, কেউ যদি কারো আপন হতে চায়, সেটা যদি অন্য কেউ না চাইলেও আরেকজন ঠিকই তার আপন হয়ে যায়। আমার তো কেউ আপন নেই, কিন্তু মার আপন হতে পেরেছি। আমি তো এতিম ছিলাম, আন্টি আর সাথে আমি একজন মা পেয়েছি। আমাদের বাড়িতে যেতাম তোমার জন্য, এখন কিন্তু যাব মাকে দেখার জন্য। ওই আর কি, রদ দেখার কলা বেচা একই কথা। হ্যাঁ, তাই তো। মাকে দেখতে গিয়ে যদি বাড়তি কিছু পাই, খারাপ কি? হ্যাঁ, কখন তোমার ফ্লাইট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমি গাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কামরুল, এই কামরুল, এই, কোথায় থাকিস? তোর কি ঠিক মতো ডাকলে পাওয়া যায় না? আমি তো এই জায়গায় ছিলাম কাকা। সকিনা কোথায়? সকিনা তো রান্না করে। ঘরদোর ঠিক মতো পরিষ্কার করেছিস? আরে আরমান তো কালকে আসছে। কি কোন কাকা? ছোট ভাই জানাইবো। কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এক্ষুনি সব পরিষ্কার করতেছি। শোন, ঘরদোর ঠিক মতো পরিষ্কার করবি, একদম ঝকঝকে তকতকে, কোথাও যেন কোনো ময়লা আবর্জনা না থাকে। জি কাকা। আরেকটা কথা, বেডশিট, তারপর হচ্ছে গিয়ে কাভার, জানালার পর্দা, সমস্ত কিছু একদম নতুন লাগাবি, ঠিক আছে? জি কাকা, সব নতুন লাগামু কাকা। আর মানে রুই মাছ খুব পছন্দ, বাজারে যা, খুব বড় দেখে ভালো দেখে রুই মাছ আনবি। হ্যাঁ জি কাকা, আমি জানি কাকা, আমি এক্ষুনি যাইতাছি। আচ্ছা যা। আরেকটা শোন, জি কাকা। যাওয়ার সময় বৌমাকে একটু ডেকে দিয়ে যা। যা।
স্বপন, স্বপন তুমি, স্বপন তুমি আসছো। আমি তো ভেবেছিলাম যে তুমি আর আসবেই না। স্বপন সত্যি আমি খুব খুশি হয়েছি, আমার কি যে ভালো লাগছে। সারা রাত আমি কি যে টেনশনে ছিলাম, আর ভাবছিলাম যে মানুষটা আমার জন্য এতদিন অপেক্ষা করছে তার জন্য এতটুকু স্যাক্রিফাইস আমি করতে পারবো না। আমার কি যে ভালো লাগছে স্বপন তুমি এসেছো। তুমি বাবা মার সাথে কথা বলো, বিয়ের ডেট ঠিক করো। আমি আর দেরি করতে চাই না স্বপন। রিনা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। একটা কেন, আমি তোমার সব কথাই শুনবো, সব শর্ত মেনে নেব। বলো কি কথা। তুমি যেটা ভাবছো বিষয়টা সেরকম কিছু নয়। কি তাহলে? আই এম সরি রিনা, আমি তোমাকে বিয়েটা করতে পারছি না। মানে? মানে আসলে আমি আমার প্রিভিয়াস ইগনোরেন্সগুলো মোটেই ভুলতে পারছি না। ইগনোরেন্স? হ্যাঁ, ইগনোরেন্স। তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক অবজ্ঞা করেছো। বলতে পারো সেখান থেকেই আমার একটা জিদ চেপে করছে। একটা মানুষকে এতটা অবজ্ঞা করতে পারে? সেখান থেকে আমার প্ল্যান ছিল যেভাবেই হোক আমি তোমাকে বিয়েতে রাজি করাবো। তুমিও রাজি হয়ে গেলে, আর যখন তুমি রাজি হয়ে গেলে তখন তোমাকে পাবার আশা আকাঙ্ক্ষা সবকিছু আমার উড়ে গেল। স্বপন, তুমি তুমি আমাকে এইভাবে অপমান করলে, এইভাবে? যা আমার ছিল না সেটা পাবার আশায় আমি মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম। বলতে পারো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। তাই তো নানা ছলে বলে কৌশলে তোমাকে আমাকে পেতে চেয়েছি। সেটার জন্য অবশ্য তুমি আমাকে কম অপমান করোনি। আমি তোকে ভালোবাসি, সত্যি আমি তোকে অনেক ভালোবাসি। স্বপন ছাড়ো, বোঝার চেষ্টা করো রিনা, আমি সিরিয়াসলি আমি তোমাকে ভালোবাসি। স্বপন ছাড়ো তো, স্বপন ছাড়ো। ওই সময় তখন তোমার ওইটা প্রাপ্য ছিল। হ্যাঁ, সেজন্য তো সবকিছু আমি হজম করেছি, নীরবে মেনে নিয়েছি। বুকের ভিতরে অপমানের জ্বালাটা কোনো মতে নেভাতে পারিনি। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এর একটা প্রতিশোধ দেবো, চরম প্রতিশোধ। সেই একই আগুনে আমি তোমাকে পোড়াবো, তোমাকে যন্ত্রণা দেব। এটাই তাহলে তোমার প্রতিশোধ? হ্যাঁ, বলতে পারো সেটাই একটা প্রতিশোধ। কালকে তুমি প্রশ্ন করেছিলে না আগামী দিনে আমি বাচ্চাটা নেব কিনা বা নেওয়ার ইচ্ছে আছে কিনা? তখন তো আবেগে বলেছিলাম যে না, কিন্তু আজকে বসে আগামী দিনে বাচ্চা নেব কি নেব না সেই কমিটমেন্টটা আমি করতে পারি না। বাহ বাহ, আমার কথাটাই তাহলে সত্যি হলো। হ্যাঁ, সত্যি হলো। মানুষের মন তো ক্ষণে ক্ষণে বদলায়। আর আমি আসলে কোনো মিথ্যে আশ্বাস দিয়ে তোমাকে পেতে চাই না। দেখো রিনা, মিথ্যে আশ্বাস দিয়ে একটা সম্পর্ক তৈরি হয় তা ঠিক, কিন্তু টুডে টুমোরো সেই মিথ্যেটা যদি সত্যিটা প্রকাশ হয়ে যায় সম্পর্কটা তখন নষ্ট হয়ে যায়। দুজনের প্রতি দুজনের যে রেসপেক্টনেস সেটা কিন্তু তখন থাকে না। সো আমি খুব লজ্জিত তোমাকে গ্রহণ করতে পারছি না। নেভার অ্যান্ড ফরএভার তুমি চলে যাও। রিনা, প্লিজ স্বপন,
তুমি চলে যাও। আমি এখন যাই, আবার বাজারে যাইতে হইব। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যদি শিহাব ফিরে আসে, শিহাব আর স্বপন ছাড়া কি দেশে আর ছেলে নাই? আমি কি এতটাই অযোগ্য হয়ে গেছি নাকি? তুই বিয়ে করবি সেটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম। নেহা কোথায়? ওকে দেখছি না। বাবা, ও ব্যাগ প্যাক করছে। কেন? আপনাকে তো ঠিক চিনলাম না। রেবা আন্টি আছেন? রেবা আন্টির কাছে? এই নাও, চিয়ার্স। চিয়ার্স। ওয়েট ওয়েট,